আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়াতে। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ছোটো বড় ভিডিওটা হয়েছে আজকে কইলা মাছের ভিডিও। অবশ্যই কইলা মাছটা কি সিস্টেমে নানবো না নানবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ারটা অবশ্যই করে দিবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। এখানে এটা হচ্ছে কইলা মাছ, আমাদের দেশে বলে এটা কইলা, বড় কইলা। তখন আমার আঙ্গেলে বেটা আছে কইলা মাছ। আজকে কইলা মাছ গুলো এখন কি করবো, ভাজি করবো। আর এগুলো একটু ছোট ছোট পিস করে নিবো, কেন ঘরে একটু মানুষ বেশি। দিয়ে দিছি হলুদ, লবণ। কইলা মাছগুলো আমি একটু হালকা একটু মানে ভাজি করবো, বেশি ভাজবো না, হালকা ভাজবো। ভাজিয়ে নিয়ে আসি, কড়াইটা বসায় দিছি। আর তেলটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিছি। পেঁয়াজটা শুকাতে হোক। গুলা বাড়ি মেজে লাহো, আমার ছেলে টমেটো গুলা আর কাঁচা মরিচ গুলা দিয়ে দিচ্ছে। ওই যে বলে দেখছেন, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ, স্বাদ মতন লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটা বাটিতে কষাই নিব। মশলাটা বাটিতে কষাই নিছি, অল্প একটু পানি দিয়ে দিব। যে কইলা মাছটা বলছিলাম না হালকা একটু বাজবো, হালকা একটু বাজিয়ে নিছি। কইলা মাছগুলো দিয়ে দিব, পানি দিব না, এই পানি দিয়ে হয়ে যাবে ওটা মাখা মাখা মতন। আসলে সমস্যা হয়েছে কইলা মাছগুলা যদি কাঁচা নানতাম, এটা স্বাদ বেশি হইতো। তখন আমার ঘরে কাঁচা মাছ নানলে খানা কেউ হয়, তার জন্য একটু হালকা আমার বাজন লাগে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অল্প করতে পানি দিব, কেন পানিটা শুকায় যাবে, তারপরে আবার ভিতরে মাছ কাঁচা থাকবে। অল্প করতে পানি একটু দিয়ে দিব, ঢাকনাটা লাগাই দিব। ঢাকনাটা দিয়ে 30 মিনিট করে আসতেছে। আমার কয়লা মাছটা নান্দা হয়ে গেছে। আমি আগে বলছি আমি কয়লা মাছটা তোমার এই যে বুনা বুনার মতন করবো, তো অবশ্যই বুনা বুনার মতন করছি, কত সুন্দর হয়েছে কালারটা। অবশ্যই আপনারা এই সিস্টেমে নান দিয়ে অনেক সাথে ভালো লাগে।